চুঁচুড়া জুড়ে বিজেপি জেলার নতুন সভাপতি হয়েছে এবং সেই সভাপতির গলায় মালা ফালা দিয়ে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে বিজেপি। তা যে যার দলের এজেন্ডা বলতেই পারে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই অতি উৎসাহী বিজেপির কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ, মানুষের উপরে কিছু নেই। মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, মানুষদের দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই, সবাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। সেটা হচ্ছে বাংলা। আর বাংলার মানুষ জানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা। আর ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না। সনাতনী সম্প্রদায়ে জন্মগ্রহণকারী চুঁচুড়ার বিধায়ক মহোদয়ের যে হিন্দুত্ব সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা বা অভিজ্ঞতা নেই তার বলার অপেক্ষা রাখে না। তার বক্তব্যে তিনি ব্যক্ত করেছেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নাকি এখানে ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী দল। পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী দল হলো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ না। কারণ তারাই সর্বদা সম্প্রদায়গত বিভাজন সৃষ্টি করে চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে এবং নিজেদের রাজনৈতিক মুনাফা লাভের প্রচেষ্টায় রত হয়ে রয়েছে। কারণ তারা জানে যে বিশেষ এক সম্প্রদায়কে যদি তোষণ করে চলা হয় তাহলে তাদের ভোট ব্যাংক মজবুত হবে এবং তারা প্রত্যেকটি নির্বাচনে তারা জয়লাভ করবে। কিন্তু আজকে সমগ্র হিন্দুত্ব জাতি একত্রিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে। তাই এদের যে মিথ্যা যে প্রচার, সেই প্রচারকে আজকে পরাস্ত করবে। কারণ হিন্দুত্ব সংজ্ঞা শুধুমাত্র একটি সম্প্রদায়ের মধ্যে বেঁধে দেওয়ার সংজ্ঞা নয়। প্রাচীন ভারতবর্ষে যে সভ্যতা, যে সংস্কৃতি বিকশিত হয়েছিল, যে সংস্কৃতির মাধ্যম দিয়ে সারা বিশ্বতে ভারতবর্ষ একটা অনন্য স্থান অধিকার করেছিল, সেই সংস্কৃতির ধারক এবং বাহকই হলো হিন্দু। সুতরাং হিন্দুত্ব বলতে শুধুমাত্র একটি সম্প্রদায় নয়, ভারতবর্ষের যে চিরাচরিত যে সংস্কৃতি, যে সাহিত্য, যে শিল্প, তাকেই আমরা হিন্দু বলি। অর্থাৎ সিন্ধু নদের অপভ্রংশ হয়েই হিন্দু নামটি এসেছে এবং বিদেশিগণ যে সভ্যতার রস লাভের জন্য এখানে আসতেন, তারা এই সিন্ধু নদের উপত্যকার বসবাসীকারীদের হিন্দু বলতো এবং এখানে স্থানকে হিন্দুস্থান বলতো। সেই কারণেই হিন্দু বলতে কোনো শুধুমাত্র খ্রিস্ট, জৈন, মুসলিম, পার্সিক বা সনাতনী নয়। হিন্দু মানে এই পবিত্র ভূখণ্ড, যে জ্ঞানময় ভূখণ্ড যা পৃথিবীতে আলোকিত করে তোলে, সেই ভূখণ্ডের অধিবাসীদেরই হিন্দু বলা হয়। তাই আমাদের বিধায়ক মহোদয় কিন্তু সেই প্রাচীন যে সংস্কৃতির, যে আমাদের প্রাচীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এরা মেনে চলে না। সেই কারণেই এরা সর্বদা লিপ্ত হয়ে রয়েছে কিভাবে ধর্মীয় বিভাজন তৈরি করতে পারে। সম্প্রদায়গত বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন জনা পালন করে, কিন্তু তার মধ্যে আমরা সকলেই হিন্দুত্বে এক সূত্রে গাঁথা। যেমন আমরা ভারতীয়, তারই একটি অনুরূপ শব্দ হলো হিন্দু। তাই হিন্দু মানে শুধুমাত্র খ্রিস্ট, জৈন, পার্সিক, বৌদ্ধিস্ট বা সনাতনী নয়। হিন্দু মানে আমরা সকলেই, ভারতবাসী মানেই হিন্দু। তাই আজকে এই বিধায়কেরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সকল বিধায়করা আজকে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে কিভাবে আমাদের মধ্যে সেই প্রাচীন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টির ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়া যায় এবং
ধর্ম ভেদাভেদের মধ্যে মানুষকে নিমজ্জিত করে রাখা যায়, যাতে করে তারা প্রত্যেকবার নির্বাচনী বৈতরণী পার হতে পারে। তাই আজকের কিন্তু মানুষ সজাগ, অনেক বেশি সচেতন। তারা জানে হিন্দুত্ব কি এবং হিন্দুস্তান কি। তাই আজকে সকল সনাতনী সহ আমাদের সকল সম্প্রদায়ের মানুষ আজকে ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় দেখার আঙ্গিকে এবং আমাদের পশ্চিমবঙ্গকে শ্রেষ্ঠত্বর আসনে তুলে ধরার জন্যে আজকে সকলে প্রচেষ্ট। এবং আগামী দিনে সময় আসছে আমরা এই পশ্চিমবঙ্গে যে ভারতীয় চিরাচরিত যে সংস্কৃতি, যে প্রবাহমান সংস্কৃতি, যে সংস্কৃতির মাধ্যম দিয়ে আমরা পৃথিবীতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ অন্যত্র স্থান লাভ করেছিল, সেই সংস্কৃতিকে আবার আমরা নতুন করে তুলে ধরব।